সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, 3D সাম ফর্মুলাতে তৃতীয় পর্বতে স্বাগতম। গত টিউটোরিয়ালে এরকম একটা ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম বলেছিলাম যে এইগুলো কেন আসেনি, আপনারা তার সমাধান দেবেন। তাহলে চলুন কথা নাম্বারে এই কেন আসেনি তার ফর্মুলাটা দেখিয়ে দিই। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন। যেহেতু আমি মাইক্রোসফট এক্সেলে নতুন এবং সব ফর্মুলা ছন্দের মাধ্যমে শেখাচ্ছি, তাই আমার টিউটোরিয়ালগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। ওকে, এখন এখানে অ্যাডভান্স লেভেলে কথা বলা হচ্ছে। যেহেতু অ্যাডভান্স লেভেলে কথা বলা হচ্ছে তাই একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। গত টিউটোরিয়ালে আমরা এরকম ভিডিও দেখেছিলাম। তা জিরো আসার কারণটা আমরা বলেছিলাম যে কেন জিরো আসে। দেখেন এখানে যেহেতু 2000 কি এখানে আমাদের শুধুমাত্র 2018 সাল, 2019 সাল আলাদা আলাদা সেল ছিল, যার কারণে মানটা আসেনি। আমি কি করলাম, আজকে এই মানগুলোতে এখানে যদি 2024 সালের মালটা নিয়ে আসি, 2024 সাল নিয়ে আসি এবং 2019 সাল নিয়ে আসি, তাহলে দেখুন এখন যদি আমরা মানটা এটাকে ড্রপ ডাউন করি তাহলে দেখুন 2019 সালের মানটা পেয়ে গেছে। অর্থাৎ যেহেতু এখানে 2019 সালের মানটা সবগুলো সেম ছিল এবং 2022 সালের মান সেম ছিল, 2021 সালের মান সেম ছিল, যার কারণে মানটা এখানে জিরো আসছে। এখন বুঝতে পারছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। ওকে, আজকে আমরা এরকম একটা টিউটোরিয়াল দেখব যে এই ফর্মুলাটা কিভাবে কাজ করে। ঠিক আছে, যেহেতু গত টিউটোরিয়াল জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ওই সেম প্রোডাকশনটার মানটা আমি এখানে নিয়ে নিয়েছিলাম। এখানে সংখ্যাগুলো আমরা খুব কম করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। মানটা আসতেছে 5, এখানে আছে, এখানে একটা দিলাম 3। এই মানগুলো আমরা সব জায়গায় দিলাম। কপি করি। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আমাদের ফর্মুলাটা কাজ করতেছে কিনা। ওকে, এই ভিডিও টিউটোরিয়ালে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতএব তাহলে আমরা কি সাম ইকুয়াল দিয়ে কল করলাম। প্রথমে আমাদের কি কন্ডিশন, প্রথমে আমরা এই কন্ডিশন প্রোডাকশন 1 এ কন্ডিশন, এই কন্ডিশন নেব। এই কন্ডিশনে কল করার পরে এখানে কি এখন ক্যাটেগরি আমরা সামারিতে এই মানটা নেব। ঠিক আছে, এখন রেঞ্জ, সাম রেঞ্জে এই রেঞ্জকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার 3D ফর্মুলা আমরা জয়টা প্রয়োজন, আবার সেম ভাবে সামিপকে কল করলাম। এরপরে আমরা প্রথম প্রোডাকশন চলে আসছে, তাই তো। এখন আমাদের দ্বিতীয় প্রোডাকশনে গিয়ে আমাদের কন্ডিশনটা নেব, রেঞ্জটা নেব। এরপর আছে ক্যাটেরিয়া, আমরা ক্যাটেরিয়া বার করতেছি এই ফর্মুলা, এইখানকার মানটাই কি রাখি। অর্থাৎ ক্যাটেরিয়া আছে C4, কমা দিলাম এবং 2তে যেহেতু আমরা আছি এর প্রোডাকশনটা দিয়ে দিলাম, এখানে সাম দিলাম এবং সাম ইফকে কল করলাম। তাহলে থার্ড এবার ক্যালকুলেশন। ঠিক আছে, এখানে হচ্ছে থার্ড 2 গেল, থার্ড প্রোডাকশন। প্রথমে রেঞ্জটা নিলাম, এরপর আছে ক্যাটেরিয়া নিলাম, ক্যাটেরিয়া এখানে C4, কমা রেঞ্জ কোথায় 3তে প্রোডাকশন, ব্র্যাকেট ক্লোজ। আবার শেষ, আবার সামনিপকে কল করে নিয়ে আসি। এরপরে 4-এর ক্যাটেরিয়া নিলাম, কমা দিলাম এবং সামারিতে গেলাম। সামারিতে ওই সামারির সেম ফর্মুলাটা নিয়ে C4কে, এরপরে রেঞ্জ, সাম ভ্যালু দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের কাছে দেখুন মানটা চলে আসছে। তাহলে কি হয়েছে দেখুন, এই যে এখানে 50, এই 50, এই 50, 3 50 আর 1 4 50, 200 চলে আসছে।
এখন আমরা যদি এখানে মানটাকে ক্লোজ করি তাহলে দেখুন আমাদের মানটা চলে আসছে, যেটা গত টিউটোরিয়ালে আসেনি। মেইন সমস্যা দাঁড়াইছিল যে আমরা ফর্মুলাটা ঠিকভাবে দিছি, বাট এখন যদি আমরা এখানে দিয়ে টানাই তাহলে কিন্তু আসবে। দেখেন 2024 সালের মানটি দেখেন এই জায়গায় আমি আসিয়া কিছু ডাটা উলটপালট করে দিলাম, যার কারণে মানটা কাজ করেনি। আজকের ভিডিও টিউটোরিয়ালে এর কোনো সমস্যা থাকলো না। অতএব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যেহেতু মাল্টি অ্যাক্রোসিট মানে ওয়ার্কশিট, অনেকগুলো ওয়ার্কশিট এবং 3D ফর্মুলা, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।